একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে? আমার মেয়ে সতী, আমার স্ত্রী সতী, আমার মা সতী, সে একজন নারী। আমার মায়ের, আমার বোনের, আমার মেয়ের, আমার ফুফির, আমার নানির, আমার খালার আইন ওই বেশ্যারা করবে কিভাবে? ওই বেশ্যাগুলি সাহস কোথায় পেয়েছে? আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে। ইউনূস সরকারের কে হটাবার এটা চক্রান্ত। সবগুলি ভারতের দালাল, এই সবগুলির সাথে ক্যালকাটা সংযুক্ত আছে, সবগুলির সাথে ক্যালকাটা সংযুক্ত। আপনারা দেখুন, কোন অবস্থাতেই বাতিল নয়। এই প্রস্তাব দেওয়ার সাহস কিভাবে পেয়েছে বাংলাদেশে? ওদের বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এই ঢাকার বুকে প্রকাশ্য বিচার করতে হবে, যারা ভবিষ্যতে এই ধরনের কোনো প্রস্তাব আনতে কেউ সাহস না পায়। আমার মেয়েকে, আমার বোনকে, আমার ভাগ্নিকে, আমার মাকে বেশ্যা বানাবার যারা চক্রান্ত করতেছে, ওদের চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না। নারী নীতির প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মবিরোধিতা করা হয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মকে অপমান করা হয়েছে, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে বাস্তবায়ন করার চক্রান্ত চলতেছে। এটা আমরা মানতে পারি না। মানা তো দূরের কথা, এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এটি ইউনূস সরকারকে জানতে চাই। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং এই সরকার যেন সময় পায় সংস্কারের জন্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে। তারা প্রথমে যে কথা বলছে, আজও সেই কথা বলছে। আপনাকে সুখে থাকতে কি ভূতে কিলায় নাকি? আপনাকে ভূত পেয়েছে? আপনাকে ভূতে কিলায়? যদি ভূতে পেয়ে থেকে এমন কিলায় শুরু করবো, আপনি টিকতে পারবেন না এক মুহূর্তও। বিয়াকুব নাকি, যেখানে আমরা সবচেয়ে বেশি এদের জন্য ভূমিকা পালন করতেছি, আর উনি ইসলামকে জলঞ্জলি দিয়ে মনে করছে উনি কিছু দেখাইলেই সবাই বাহ দিবে। বাংলাদেশের মানুষ চিনেন? এই যে দেখেন মেট্রো রেল শেখ হাসিনা করছে, মনেও কেউ করে না। যমুনা ব্রিজ করছে, একবার কেউ ভুলে উচ্চারণ করে না। ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে। বাংলাদেশের মানুষ চিনেন আপনি? ইসলামকে বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশের স্বর্ণ দিয়ে বান্ধিয়ে দেন, স্বর্ণ, প্রত্যেকটা মানুষের শরীরে যদি স্বর্ণের পোশাক থাকে, প্রত্যেকটা বাড়ি যদি মরমর পাথরের থাকে, আর আপনি একদিন ধর্মের বিরোধিতা করবেন, ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে ছুঁড়ে ফেলবে, ছুঁড়ে ফেলবে, থুক পারবে আপনার মুখের মধ্যে।